সাহেব, একটু দাঁড়ান। জি? 3 দিন হলো আপনার বাবাকে মসজিদে দেখছি না, নামাজেও আসছে না। উনি কি অসুস্থ? না, উনি তো অসুস্থ না। আব্বু তো আর এখন আর আমাদের সাথে থাকেন না। আপনাদের সাথে থাকে না? কোথায় গেছে? এই রে, কি বলবো এখন? আব্বু, গ্রামবাসী জানলে তো বিপদ হতে পারে। ওরে বাবা, কোনো সমস্যা নেই, সে দেখা যাবে না। তাই বলে ওই ঝামেলা ঘরের ভিতর রাখা যায় না। আমার মেয়েটা কত কষ্ট পাচ্ছে তা তুমি জানো? নিজের বাপের বাইরে ফেলে দিচ্ছি, এটা যদি প্রশাসন জানতে পারে তখন তো আরো বড় ঝামেলা হয়ে যাবে। আরে বাবা, সে দেখা যাবে না, আগে ঝামেলাটা বিদায় করো দিন। হ্যাঁ হ্যাঁ, এখানেই রাখ, এখানেই রাখ। ঠিক আছে আব্বা। আপনি আপনার আব্বাকে জঙ্গলে ফেলে আসলেন? ফেলে আসছি কথাটা শুনতে কেমন শোনা যায় না? ওখানে রেখে আসছি, মাঝে মাঝে খাবার দাবার ঠিকঠাক দিয়ে আসি। কিন্তু কেন? উনি তো আপনার বাবা। কারণ হচ্ছে উনি ঠিকভাবে কথা বলতে পারে না, বোবা। সারা দিন ঘরের ভিতরে বসে থাকে, খায় দায় আর ঘুমায়, কোনো কাজ করে না। আমার ওয়াইফ দিন রাত বকাবকি করে, বাচ্চারা বিরক্ত হয়। পরিবারের একটা বোঝা, এই জন্য ফেলে রেখে আসছি। ও আচ্ছা, আপনার বাবা কথা বলতে পারে না, বোবা বিধায় ওনাকে জঙ্গলে ফেলে আসলেন? হ্যাঁ, রেখে আসছি। এবার তো জানলেন, এবার তো যেতে দেবেন। না, যেতে দেব না। যেতে দেবেন না মানে? আপনি কি আমাকে জোর করছেন? জোর করছি না, যেতে পারবেন, তবে একটা শর্তে। কি শর্ত? ওই যে গাছটা দেখছেন, ওই গাছটার নিচে আপনি চুপচাপ 1 ঘন্টা বসে থাকবেন। আর 1 ঘন্টা চুপচাপ বসে থাকার পরে আশেপাশে কি ঘটছে সেটা আমাকে জানিয়ে তারপর আপনি বাসায় যেতে পারবেন। আপনার কি আমার দিকে ছেলে পেলে মনে হয়? আপনি কি ফাজলামো করছেন? শোনেন, আপনি রেগে যাচ্ছেন, মাথা ঠান্ডা করেন। আপনি যদি শান্তিতে বাসায় যেতে চান তাহলে যান, এখনই চুপচাপ যেয়ে বসুন। যাক, এখনো পর্যন্ত রফিক সাহেব যখন বসে আছে তাহলে কাজ হবে। ও আল্লাহ, এ কি গরম! আরে মেন্টাল নাকি? বলা নেই কয়া নেই, গাছের গোড়ায় এসে শুয়ে পড়েছে। ষাট মিনিট হয়ে গেছে, যাক বাঁচলাম। এক ঘন্টা হয়ে গেছে, এবার তো আমি যেতে পারি। যেতে পারেন, তার আগে বলুন কি দেখলেন? কি আর দেখবো, গাছটা গাছের জায়গায় ছিল, আমি ওখানে দাঁড়াইছিলাম। তারপর? তারপর দুটো ছেলে আসলো, এসে গাছের নিচে খেলা করছিল। কিছুক্ষণ পরে একটা ছেলে এসে গাছের নিচে শুয়েই ঘুমিয়ে গেল। তারপরে দেখলাম যে গাছে পাখি ডাকাডাকি করছিল। সবকিছু মিলে দেখলাম সবাই খুব খুশি। সবাই তো খুশি, কিন্তু গাছ কি একটি কথা বলেছে? না। তাহলে বলুন তো, গাছ কথা বলতে পারে না, কাউকে ডাকতে পারে না, চাইতে পারে না, তারপরও মানুষ কেন গাছের কাছে যায়? জানি না। রফিক সাহেব, কারণ গাছটা কথা না বলে সবাইকে দিয়ে যাচ্ছে, ক্লান্তকে ছায়া দিচ্ছে, শিশুদেরকে খেলার জায়গা দিচ্ছে, ক্ষুধার্তকে ফল দিচ্ছে, পাখির জন্য বাসা দিচ্ছে। সে কিছু বলে না, তারপরও তার থাকাটাই সবার জন্য সুখ। শোনেন, আপনার বাবাও ঠিক এই গাছের মতো, কথা বলতে পারে না, কিন্তু আপনি যখন ছোট ছিলেন তিনি আপনাকে ছায়া দিয়ে রেখেছিল, তার 2 হাতে আপনাকে আগলিয়ে রেখেছিলেন, খাওয়িয়েছিলেন, পড়িয়েছিলেন, কোনো দিন একটি কথা মুখ দিয়ে প্রকাশ করেনি।
কিন্তু তার থাকাটাই আপনার জন্য সবচেয়ে বড় নিরাপত্তা। আব্বা, তোমায় ফেলে এসেছি, কেমন ছেলে আমি রে, যে গাছ ছায়া দিল সারা জীবন, সেই গাছকে কাটলাম আমি রে, কেমন ছেলে আমি রে। বাবারা এমনই হয়। সমাজের চরম সত্য এই ভিডিওতে তুলে ধরেছি, দেখি কয়জন মানুষ শেয়ার করে।